তুলে ওই ফুল আর গোবিন্দ সেবায় লাগে না। ভক্তগণ কেন লাগে না? যে সূর্যের আলো ফুটা মাত্র ভ্রমর মধুর লুবে ঘুরে একবার যদি ভ্রমর ফুলের মধু আহরণ করে ফেলে, ভ্রমরের সেবায় যে ফুল লেগে যায়, দ্বিতীয়বার আর গোবিন্দ সেবায় সেই ফুল লাগে না। ও মায়েরা, ফুল যখন কলি থাকে, কলি ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, আমি যদি ফুল হয়ে ফুটতে পারি, আমি যেন তোমার চরণ কান্তি পাই। ভগবান ফুলকে কত ভালোবাসে মাগো। ভগবান ফুলের ভক্তির কাছে বিকৃত হয়ে আমরা দেখবেন অবিশ্বাসী একটা পদ বলি, গৌর যদি হইতো ফুল রে নাগরী, গৌর যদি হইতো ফুল, মহাপ্রভুর সাথে আমরা করি ফুলের তুলনা, তারে যত্ন করিয়া হার বানাইয়া আমার গলায় করিতাম দান রে নাগরী, আমার গৌর যদি হইতো ফুল। আর ওই ফুল রে আমরা পায়ে লাগাই, লাগাই না? ভগবান বললে, ভক্তরে আমার ফুলের মর্যাদা যারা করছো, মৃত্যুর পরে অক্ষরে অক্ষরে তার হিসাব আমাকে দিতেই হবে। ভগবান যে ফুল গলায় রাখে, চূড়ায় পড়ে, ওই ফুল আমরা পায়ে লাগাই, তাই না? এখন আপনারা যারা মালা গেতে বা গোবিন্দ চরণে ফুল অর্পণ করবেন, ওই ফুল গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে গোবিন্দ, যে ভক্ত তোমার চরণে আমাকে দান করেছে, এহেন ভক্তকে তুমি শেষের দিনে তোমার চরণ কান্তি দান করে দিও। তাই ফুলের গুণ আছে মা, ফুলের মাহিত্য আছে। তাই আপনাদের চরণ ধরে বলতেছি, এখন তো যার যখন ভালো লাগে, কেউ 10টায় ফুল তুলে, কেউ 11টায় তুলে, কেউ 9টায় তুলে, যার যখন ঘুম ভাঙ্গে তখন ফুলের দরকার। হ্যাঁ, কেউ ঠাকুর সেবা করে 12টা, কেউ করে 11টা, কেউ আবার 2টা। এটা অনেক দেখেছি। ঠাকুর সেবার নির্দিষ্ট সময় হলো ভোরবেলা বা সকালবেলা। সকালবেলা ঠাকুর সেবা দিতে হয়, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজের আগে ঠাকুরের কাজ। ঠাকুর সেবা দিয়ে যারা দিনের কাজ শুরু করে, তার দিন ভালো যায়, তার সংসার কৃষ্ণময় হয়, প্রেমময় হয়, ভক্তিময় হয়, তার সংসারে দুঃখ থাকে না, যাতনা থাকে না, তার সংসার পবিত্রময় হয়। তাই আজ গৌরীদাস এতে কোকু কুসুমমালা, ও মালা গৌরব এতে কোকু কুসুমমালা, ওই আমার গৌরব বরণে, ওরে এতে কোকু ওরে কুসুমমালা, ওরে গৌরব রে, ওরে এতে কোকু কুসুমমালা, ওরে গৌরব বরণে, পরে গেল গেল মনে, ওরে শ্রীরাধার প্রেম প্রেম ভাব গৌরার, গৌরার পড়ে গেল, আরে শ্রীরাধার ওই প্রেম ভাব গৌরার, গৌরার পরে গেল গেল মনে, ওরে শ্রীরাধার প্রেম ভাব গৌরার পড়ে গেল মন। হায় হায় রে রাধার কথা গোরার গোরার মনে পড়ি
পড়িল ওরে রাধার কথা গৌরার গৌরার মনে পড়িল আরে রাধার কথা গোরার মনে পড়িল ওরে রাধার কথা গৌরার গৌরার মনে পড়িল বলি আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল ওরে আজ গৌরাঙ্গ নাই গৌরাঙ্গ ওরে রাধার কথা মনে পড়িল ওরে রাধার কথা মনে পড়িল ওরে রাধার কথা গৌরার মনে পড়িল বলি রাধার কথা মনে পড়িল ওরে রাধার কথা মনে পড়িল ওরে আজ গৌরাঙ্গ ওরে গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল আরে আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল ওরে আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল ওরে আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ ওরে রাধার কথা মনে পড়িল গৌরাঙ্গ নাই গৌরাঙ্গ ওরে রাধার কথা মনে পড়িল রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে ও ভাইরা তোমরা গুসা করছো নি গো রাগ করছো নি রাগ করছো নি না না রাগ করছো তোমরা তাহলে জুকার দাও না ওখানে ওখানে একজন মা মাত্র জুকার দিছে আর আপনারা কেউ দিচ্ছেন না ধনী শুনে যদি কেউ ধনী হতে না পারে তাহলে কি হয় ভক্তের ধ্বনির সাথে যদি উলুর ধ্বনি না হয় নামের দাহিকা শক্তি বাড়ে না যজ্ঞ চলছে যজ্ঞ নাম যজ্ঞ এই যজ্ঞের আহুতিটা হচ্ছে মায়েদের উলুর ধ্বনি আর ভক্তগণদের হরি বলের ধ্বনি দেও দেও সবাই মিলে একটা হরি বলের ধ্বনি একটা উলুর ধ্বনি দাও ভালো ভালো এই যে উলুর ধ্বনি হরি বলের ধ্বনি যত দূরে যায় তত দূরে পাপ তাপ যত আছে পলাইয়া যায় পালিয়ে যায় মালা দিয়েছে গৌরীদাস গৌরীদাসকে জানেন গৌরীদাস পূর্বজন্মে ছিল সুবল সখা গোবিন্দের মরমী সখা এত অতীব মরমী সখা ছিল যে কিনা তার মনের কথা ভগবান সবকিছু সুবলের কাছে বলতো আর সুবল গোবিন্দের মনের বাসনা পূর্ণ করতে সহযোগিতা করত ভক্তগণ সেই সুবল তার আগে ছিল আমরা গোরের শত্রু কারে কই গো কারে কই বিভীষণ রে কই এটা আমরা সবাই জানি হ্যাঁ তুই গোরের শত্রু কই না নিজের আপন যদি মানুষ যদি কেউ কিছু কয় তাহলে আমরা উঠে কইম এই তুই গোরের শত্রু বিভীষণ কথায় কথায় আমরা বিভীষণের শত্রু বানাই যে বিভীষণ সীতা দেবীকে হরণ করেছে রাবণ বিভীষণ গিয়ে বলল দাদা হে লঙ্কেশ্বর আপনি লক্ষ্মী স্বরূপা মাকে হরণ করেছেন রাবণ বিভীষণ কুম্ভকর্ণ 3 ভাই বিভীষণ ছিল সবার ছোট 3 ভাই ছিল রাক্ষস কিন্তু রাক্ষস কুলে থাকলে কি হবে ওই বিভীষণ ছিল কি জানেন রাম ভক্ত ছিল রাম ভক্ত ছিল এমন ভক্ত ছিল ছেলেও ছিল রাম ভক্ত স্ত্রীও ছিল ভক্ত ভক্তগণ ভক্ত পরিবার বৈষ্ণব পরম্পরায় বিভীষণ গিয়ে বলল দাদা আপনি লক্ষ্মী স্বরূপা মাকে হরণ করেছেন ওই মাকে যদি ফিরিয়ে না দেন তাহলে সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দাম্ভিক রাজা দাম্ভিকতা নিয়ে রাবণ এক নারীর কারণে লঙ্কা পুরি ধ্বংস পদাঘাত মারি বিভীষণকে রাজ্য ছাড়া করে দিয়েছিল রাজ্যের বাইরে দিয়ে দিয়েছিল রাজ্য ছাড়া হইয়া ওই বিভীষণ গিয়ে রামচন্দ্রের চরণে শরণ নিয়েছিল মানে ভগবানের চরণে ভগবান বন্ধু বলে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন ওমা
যারা উঠিয়া যাও আস্তে আস্তে যাও, কথা কইও না, আস্তে। ভক্তগণ, রাবণ সিংহাসনে বসে কাঁদতেছে। রাম রাবণের যুদ্ধ তো একে একে সব যোদ্ধারা হেরে যাচ্ছে। আজকে যে যুদ্ধে যাবে ওই রকম অবশিষ্ট কোনো যোদ্ধা নাই, তাই রাবণ কাঁদতেছে। এমন সময় বিভীষণের 12 বছরের একটা পুত্র ছিল, যার নাম ছিল তরুণী সেন। ভক্তের ছেলে কিন্তু ভক্তই হয়, সাধুর ছেলে সাধু হয়, সুরের ছেলে সুর হয়, কীর্তনিয়ার ছেলে কীর্তনী হয়। যার প্রমাণ জানেন, কীর্তনীর ছেলে যে কীর্তনী হয় তার প্রমাণ দিতাম নি একটা। আমাদের সুনামগঞ্জে দিরাই বাড়ি আমাদের ভক্ত কাকু, তার ছেলে মুক্তবোধ কীর্তনিয়া হইছে না? কীর্তনিয়ার ছেলে কীর্তনী হয়, সাধুর ছেলে সাধু হয়, ভক্তের ছেলে ভক্ত হয়, সুরের ছেলে সুর হয়, আর ডাকাইতের ছেলে ডাকাইত। এখন বৈষ্ণব পরম্পরায় তরুণী সেন, সেও বাবার মতো রাম ভক্ত। সে গিয়ে দেখে রাবণ কাঁদতেছে, চিৎকার করে উঠে বলছে, ও জেঠু, ও জেঠু, জেঠু তুমি কাঁদছো কেন গো? তুমি না লঙ্কার রাবণ, সোনার লঙ্কার রাজা, তোমার কত দাম্ভিক, তোমার কত অহংকার, তুমি আজকে কাঁদছো কেন? কেন কাঁদো? রাবণ বলে, তরুণী রে, ওরে ও তরুণী রে, তোর বাবার কারণে আমার সোনার লঙ্কাখানা ধ্বংস হওয়ার প্রান্তে। তোর বাবা শত্রুপক্ষে গিয়ে কুলদ্রোহী হলো, রাষ্ট্রদ্রোহী হলো। একে একে সব যোদ্ধাদের মৃত্যুবান তার জানা, একে একে সব বলে দিচ্ছে, আর আমার যোদ্ধারা প্রাণে মারা যাচ্ছে। মনে হয় আর সোনার লঙ্কাকে বাঁচানো যাবে না। ভক্তজন, সাধুজন, এবার আজকে যে যুদ্ধে যাবে ওই রকম অবশিষ্ট আর যোদ্ধা রাবণের হাতে নাই, তাই রাবণ কাঁদতেছে। তাই আমি কাঁদতেছি রে। তরুণী সেন বলে, যেটু কাঁদবেন না, আমি যাব, আমি যুদ্ধে যাব। আমার বাবার মান রাখতে হলে আজকে যুদ্ধে আমাকে যেতেই হবে। জগতে এমনও ছেলে আছে জানেন, জগতে এমনও ছেলে আছে, ছেলের গুণে বাবা গুণান্বিত হয়ে যায়। আমরা তো অনেকে বাবার পরিচয় দেই, অনেক বাবা আছে তার ছেলের পরিচয় দেয় যে আমি অমুকের বাবা। অনেক মা আছে বলে আমি অমুকের মা, এরকম বলে পরিচয় দেয় না? হ্যাঁ, এটা ছেলের গুণে দেয়। ও মাইরা, আজকে তরুণী সেন বলছে আমি যুদ্ধে যাব জেঠু। রাবণ বলতে, যাবি বাবা, যা 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 বাবা, যুদ্ধে যা, বিজয়ী হয়ে আয়। বলে, জেঠু যুদ্ধে যাওয়ার আগে আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমার মায়ের যে আর মা বলে ডাকার এই জগতে কেউ নাই, হ্যাঁ, একমাত্র ছেলে আমি। আমি আমার মায়ের কাছ থেকে চিরজন্মের মতো চিরবিদায়টা নিয়ে আসি। তরুণী সেন ভাবলো, ভগবানের সাথে যুদ্ধে যাচ্ছি, এই জগতের কেউ ভগবানের সাথে যুদ্ধ করে পারে নাই, আর আমিও পারবো না। এই বলছে, আমি আমার মায়ের কাছ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে আসি। আহা, তরুণী সেন শিশুর মতো কেঁদে কেঁদে বারিন্দায় গিয়ে ডাক দিচ্ছে, মা, মা, মাগো, ও মা, আমার চিরজন্মের মতো বিদায় দাও মা। তোমার তরুণী আর কোনোদিনও তোমাকে মা বলে ডাকবে। তরুণী সেনের মা ঘরের বাহির হয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছেন, তরুণী এমন কথা কেন বলিস বাবা? এমন কথা তুই কেন বলিস? তুই কোথায় যাবি? তরুণী সেন নয়নের জলে ছেড়ে বলে, মাগো মা, চিরজন্মের মতো বিদায় দাও মা, আমি ভগবান